আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর। এত বড় সমুদ্র, ওই যে ঢেউ আসতেছে, একটার পর একটা ঢেউ আসতেছে আর মিলে যাইতেছে। একটা ঢেউ কখনো এমন হয় না যে ঢেউটা আবার ঘুরে ব্যাক যাইতেছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে এমন একটি রাস্তা রয়েছে যেখানে প্রতিটি বাঁক যেন প্রকৃতির এক নতুন অধ্যায়। এক পাশে উত্তাল বঙ্গোপসাগর, অন্য পাশে সবুজ পাহাড়ের সারি। দুই ভিন্ন সৌন্দর্যের এমন মিলন খুব কম জায়গাতেই দেখা যায়। গাড়ি যতই সামনে এগিয়ে যায় ততই বদলে যায় দৃশ্য। কখনো ঝাউবনের ফাঁক দিয়ে দেখা মিলে নীল সমুদ্র, কখনো পাহাড়ের ঢালে ছায়া ফেলে বিকেলের আলো। লবণাক্ত বাতাস আর ঢেউয়ের গর্জন যেন পুরো পথটিকে জীবন্ত করে তোলে। মেরিন ড্রাইভের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধারণ করার মতো। সোনালী বালুর উপর ছড়িয়ে থাকা প্রবাল পাথর, স্বচ্ছ নীল জল আর মৃদু ঢেউ, সব মিলিয়ে ইনানি এক অনন্য সৌন্দর্যের নাম। ভাটার সময় সমুদ্র সরে গেলে শত শত প্রবাল পাথর দৃশ্যমান হয়, যা এই সৈকতকে অন্য সব সৈকত থেকে আলাদা করেছে। আসসালামু আলাইকুম। তো গাইস, আমরা এখন আছি ইনানি সমুদ্র সৈকত। এন্ড দেন চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। সুগন্ধা কলাতল মানে কক্সবাজারের যে মেন স্পট, যেখানে আপনাদের গাড়ি থেকে নামাই দিবে, সো ওই জায়গার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মানে মানুষের একটা সমাগম হয়। তো যাই হোক, একটা রাউন্ড দিয়ে নিয়ে আসবে 600 টাকা চাই। কলাতলিতে কিন্তু হচ্ছে 150 টাকা। কালকে আমি ঘুরছিলাম ওটা করে ঘোরার পরে আমি ভিডিও দেখতেছি, পরে দেখি যে আমার ভিডিও হয় নাই, বুঝছেন, এরকম একটা বিষয়। আর এখানকার বিচের ভিউটা আমি একটু দেখাবো, এটা অনেক সুন্দর লাগে। আর এখানে মানুষের পরিমাণে নাই বললেই চলে। দেখেন কি বড় বড় ঢেউ আসতেছে, দেখছেন। আর হচ্ছে একটা বিষয় যে সমুদ্রের একটা গর্জনটা সেই রকম একটা, এটা গর্ত আছে এখানে, মা গর্ত। দেখেন এখানে কত মানুষ, সুন্দর সুন্দর, আল্লাহ জানে। ভিজে গেছে। সো গাইস, দেন এই যে দেখেন খুব বড় বড় ঢেউগুলো আসতেছে। আর আমার এখানে মাইক্রোফোনটা আছে, যেটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আমরা এটা চাইলে পকেটে নিতে পারি। ছবি তুলবেন নাকি? ছবি তুলবেন? ওদিকে চলে যাই। ওয়াও, দেখেন সমুদ্রের যে একটা উত্তাল একটা ঢেউ, কত সুন্দর। বসমু ভাই, পায়জামা টাইজমা সব ভিজে যাবো। ওয়াও, এই পানির প্রচুর ঢেউ আসতেছে ভাই। আমরা এখন বসার আগে উঠছি। যাই হোক, পানির ঢেউটা আইতেছে প্রচুর জোরে জোরে। এই যে দেখেন পাথরের এখানে, তবে ইনানিতে এই পাথরটা আছে মূলত হচ্ছে কলাতলি বা হচ্ছে সুগন্ধার মধ্যে এই পাথরগুলো নাই। আর কাঁকড়া ব্রিজ, যেটা মানে কাঁকড়া ব্রিজ না, সরি কাঁকড়া বিচ, ওটা হচ্ছে ওইদিকে। পানির ঢেউগুলা দেখেন ভাই। আমি মূলত পাথরটার মধ্যে বসছিলাম, পানিটা যত জোরে আসছে আমার উঠতে হচ্ছে আর কি। সো যে দেখেন কত বড় বড় পানির ঢেউগুলো আসতেছে, এই যে দেখছেন। এই দেখেন পানির কতটা জোরে জোরে আসতেছে পানিগুলা। তো যাই হোক, আমরা এখন এখান থেকে যাব। আর এই
আমার শু টু সব ভিজা মুজা শেষ। ও এরকম একটা বিষয়। এটা কিন্তু প্রচুর কাঁপতেছে, আমাদেরকে এখন এদিক দিয়ে যাইতে হবে। আমার এই ফোনটা একদম আধা ভিজা হয়ে গেছে। এখন বাজে 4:45। এরকম একটা বিষয়। এমা এটা করতো আমরা এখন একটু কাঁকড়া নাকি লাল কাঁকড়া দেখা যায়, আমরা একটু ওদিকে যাবো। আর সন্ধ্যা লাগার আগে এখান থেকে যাইতে হবে। আমি হোটেল থেকে বের হয়েছি সকাল, মানে একদম ফজর না সরি, মানে একটু সকাল সকালে বের হয়েছি আর কি। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে গোসল টোসল করে তারপর বের হয়েছি। দেন আমরা এখন এখানে আছি। সেরকম একটা মানে ভিউ। আসলে বাড়ি থেকে বের না হলে এই সমস্ত জায়গাগুলো দেখা যায় না। টাকা খরচ হয়, তাহলে এতটাও না যে মানে অনেক টাকার বিষয়, এরকম না। আসলে খরচ হচ্ছে ঘোরার জন্য, একটা মনের শক্তি লাগে, না হলে এইরকম এনার্জি থাকে না। বিশেষ করে আমার এনার্জি হয় কেমন চল হলে, বুঝছেন, এরকম একটা বিষয়। কারণ হচ্ছে যে ক্যামেরা চালু করলে মনে হচ্ছে আমার সাথে কোনো ফ্রেন্ড বন্ধু বান্ধব না থাকলেও মনে হয়তো আমার সাথে কেউ একজন আছে। তো এই হলো, আমরা এখন ওই জায়গাটার মধ্যে যাইতেছি। ওই এখানে একটু মানুষ আছে, তবে ওই জায়গাটার মধ্যে মানুষ নাই তেমন একটা, অনেকটা ঘুরে যাইতে হবে। ওই ব্রিজটা হয়তো আপাতত বন্ধ নাকি আমি বলতে পারতেছি না, তো চেষ্টা করবো আমার ব্রিজটার কাছে যাওয়ার জন্য। চলেন যাওয়া যাক। এখানে কিন্তু 5 স্টার হোটেল, ওই যে দেখেন বড় বড় লাক্সারি হোটেলগুলা। আমরা এখন ঘোরাতে চলে আছি সেরকম নদীর পাশে। ঘোড়ার মধ্যে এটা সেই লাগতেছে ভাই। অবশ্য বলবো এখানে হচ্ছে মানে ক্যামেরাতে ছবি তোলেন বা ওই যে গাড়িগুলো যেগুলো আছে ওগুলোতে চড়েন। মানে কক্সবাজার তো এটা একটু অন্যরকম এরিয়া। যেটাই করেন মানুষের সাথে আগে তো দরদাম ফিক্সড করে নেবেন, তারপরে বিশেষ করে ক্যামেরা চালু রাখলে ভালো হয় কি, পরে আর কি পোল্ট্রি নেওয়ার মতো কোনো অপশন থাকে না। তো যাই হোক, আমরা হচ্ছে ঘোরার মধ্যে আছি। এই যে আমাদের ছোট ভাইয়ের নাম কি হইলো? জি জাহিদ ভাই। সই দেখেন উনি আর কি ঘোড়াটা নিয়ে যাইতেছে। কাকা কি মাছ ধরছেন নাকি কাকা? পোনা? ও আমাদের কাকা উনি চিংড়ি মাছের পোনা ধরছে। কাকার নাম কি হইলো? ফরিদ। মাশাআল্লাহ। এগুলো পোনা কি অন্য পানিতে হয়? লবণ পানি লাগবে না? এগুলো পোনা কি এগুলো বিক্রি করেন নাকি? ও হ্যাঁসারিতে। কত করে বিক্রি হয় পোনা? 8 আনা পিস। এত কম কে কাকা? এখন বেশি হয়ে যায়, আরো কম ছিল। আরো কম ছিল? কয়টা কতগুলো পোনা ধরতে পারেন এইভাবে? 1000 পারি, 2000 পারি, 3000 পারি। তাহলে দিন কত হয়? এর এখন হিসাব নেই। তাহলে দিনে ইনকাম কিরকম হয়? লাগে জানাতে 400, 500, 400, 500, 700। বেশি হলে বেশি। মানুষ কক্সবাজারের মতো একটা এরিয়াতে এরকম যারা এখানে ঘুরতে আসছে তারা কিন্তু 5 স্টার হোটেল থাকতেছে, খাইতেছে। আর এই যে এখানের মানুষের জীবনযাপন থেকে কোনো দেখতে পারেন কাকা? আমি তো দেখতে পেলাম না। ও হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, এটা মাশাআল্লাহ। এই যে পোনা দেখা যায়, এই যে ঠিক আছে কাকা, ভালো থাকবেন। মাছের পোনা ধরতেছে। কক্সবাজারের মধ্যে একটা সুন্দর একটা পর্যটন এরিয়ার মধ্যে মানুষ এভাবে তাদের রুজি রোজগার করে। সো এটা একটা অন্যরকম একটা বিষয়। সো কেবল একটু আকাশটা ক্লিয়ার হইতেছে দেখেন।
এখন মনে হইতেছে যে না, কক্সবাজারের একটা ফিল, একটা ভাইব কেবল আসতেছে। তো যাই হোক, আমি এখন যেখানে আছি এখানে মানুষের তেমন একটা সমাগম নাই, আমি একাই আছি। ওখানে একটা ক্যামেরাম্যানও আছে। তো আমরা একটু এখানে বসবো। মূলত এগুলা দিয়ে হচ্ছে আপনাদের লবণ দেওয়া হয়। হ্যাঁ, লবণ হচ্ছে এইগুলা দিয়ে তৈরি হয়, এই ফেনা দিয়ে। তো একবার দেখেন যে এরকম একটা এরিয়া। ওয়াও, আসলে ভাই না ঘুরলে আপনাদেরকে বোঝানো যাবে না যে আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর। মানে এত বড় একটা সমুদ্র, একটা সাগর, মানে এটা একটা সেই রকম একটা বিষয়। সো চলেন আমরা একটু এদিকে যাই। এই যে সাগর, সমুদ্র, নদী, পাহাড়, হ্যাঁ, এগুলা ঘুরতে ভালোই লাগে। সৃষ্টি, আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। সো আমরা এখানে বসবো। এখানে হয়তো পানি আসতেছে, পানি ধাক্কা লাগে পরে ওরে মামলা, আমরা একটু এখানেই বসি, তাহলে আমাদেরকে পানিটা তেমন একটা স্পর্শ করতে পারবে না। ও, তো এই জিনিসটা একটু খেয়াল করেন যে মানে আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর। এত বড় সমুদ্র, ওই যে ঢেউ আসতেছে, একটার পর একটা ঢেউ আসতেছে আর মিলে যাইতেছে। একটা ঢেউ কখনো এমন হয় না যে ঢেউটা আবার ঘুরে ব্যাক যাইতেছে। সো এই হলো একটা বিষয় যে একটা ঢেউ আসলে এই ঢেউটা আর ফেরত যাইতেছে না। মানুষের জীবনটাও এরকমই। হ্যাঁ, জীবনের একটা দিন চলে গেলে এই দিন আর সামনে কখনো ফেরত আসে না। জীবনের যত কষ্টের বিষয় থাকে, পরে হচ্ছে মাইন্ড ফ্রেশ করার বিষয়, সমুদ্র থেকে দেখলে মানে সব চলে যায়, এরকম একটা বিষয়। সমুদ্রটা কত সুন্দর, কত বিশাল। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস থাকে না, আজকে খেলাম কালকে কিভাবে চলবো। সমুদ্র দেখেন, একটা মানে বাণী আছে যে এইরকম মানুষের জ্ঞান কতটুকু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করা হয় মানুষের জ্ঞান কতটুকু, তো এই একটা সুই, খিজর আলাইহিস সালামের ঘটনা হয়তো, মানে এরকম একটা সুই ঢোকার পরে এই সুইয়ের মাথার মধ্যে যে এক ফোঁটা পানি থাকে, এই যে দেখেন এই এক ফোঁটা পানি যে পড়তেছে সুইয়ের মাথার মধ্যে, এতটুকু জ্ঞান সমস্ত পৃথিবীর মানুষের। আর এই সাগরের বিশাল আল্লাহ তাআলার জ্ঞান, মানে একটা সেরকম একটা বিষয়। আরেকটা বিষয় বলি যে আমাদের বাংলাদেশটা কত সুন্দর। পাহাড় আছে, এই যে আমাদের পিছনে পাহাড়, যেগুলা পাহাড়, পাহাড়, নদী, ঝর্ণা, হ্যাঁ, কি নেই বাংলাদেশ, সব আছে। টুরিস্ট বাংলাদেশে তেমন একটা আসে না। আমাদের বাংলাদেশের মানুষ যে এত নিকৃষ্ট, হ্যাঁ, মানে কি বলবো, কত সুন্দর, চোখ জুড়ে যায় ভাই এরকম একটা এরিয়াতে আসলে। দেখেন, আপনারা দেখেন কতটা সুন্দর। এই যে একটা করে ঢেউ আসতেছে, একটা করে ঢেউ মিলতেছে। এনারা হচ্ছে জেলে, এনারা মাছ ধরতেছে। আর একটু পরে হয়তো বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে। বিকালটা এখনই চলে, আর একটু পরে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। আর এই যে সূর্যের আলোটা যদি এমন থাকতো আমার অনেক সুন্দর লাগতো, দুঃখজনকভাবে সূর্যের আলোটা নাই। ভাই এদিকে যাচ্ছি, আপনার একটু সমুদ্রের সানা
সুন্দর আপনারা দেখছেন, আল্লাহ কত সুন্দর, আর আল্লাহ তো জানেন তার কত সুন্দর। এটা কখনো ভাবছেন যে এই যে এটা এত সুন্দর, এত সুন্দর একটা সমুদ্র, তাহলে আল্লাহ যে কত সুন্দর, তার কত সুন্দর পাহাড়, কত সুন্দর নদী, সমুদ্র। সূরা রহমানের মধ্যে আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তো তুমি আমার কোন জিনিসটা অস্বীকার করবা? এই সমুদ্রটাকে, এত বিশাল একটা আকাশ, এত বিশাল একটা আকাশ খুবই ছাড়া আছে, এই আকাশটাকে আমি একটা ডিম থেকে একটা জীবন বের করি, একটা মৃত। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, যে মানে মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। মানে কোনটা অস্বীকার করবা? অস্বীকার করার কিছু নাই। এইদিকে দেখে কত বড় বড় পাহাড়, মাউন্টেন, একটু দেখায়, এই যে এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, এই যে বড় বড় পাহাড়, এই মাউন্টেন গুলা, মানে কি অস্বীকার করবা? রহমান যারা করছেন তারা জানে। কাকা ভালো আছেন? তুমি মাছ ধরতে যাইতেছে, কি অস্বীকার করবো তুমি? সবকিছু তো আমার, মানে আমার কাছে সেরকম আপনি একলা একলা করতেছি তো, আমার কাছে মনে হচ্ছে না আমি একলা আছি। আমার কাছে ক্যামেরাটা থাকে না, তখন আমার কাছে মনে হয় না যে আমি একলা। তো যাই হোক, এখন আর কি সন্ধ্যা, সন্ধ্যা না সরি বিকাল বিকাল একটা ভাব, একটু পরে হয়তো সন্ধ্যা লাগবে। এখন আমরা এখান থেকে আর কি চলে যাবো। এখন আরেকটা বিষয় দেখাই, যে আমরা যে ওই ব্রিজটা যাচ্ছিলাম, ওই ব্রিজটা হয়তো এখন বন্ধ আছে, বুঝছেন? ব্রিজটা দেখা যায়, একটু ছোট করি, এই যে ব্রিজটা, ওখানে কোনো পর্যটক নাই, হয়তো ওটা বন্ধ আছে। দেখেন পানিগুলো আসতেছে একদম এরকম একটা পরিবেশের মধ্যে। ইস, মনটা চাইতেছে যে সাগরটাতে জড়াই ধরি, এই কত বড় বড় ঢেউ গুলো আসতেছে, একটা ঢেউ আর খারাপ যাবে না। আইনুদ্দিন আরাজতের একটা গজল ছিল যে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, ওই রকম একটা পরিবেশ, যে কতটা সুন্দর লাগতেছে। একটা ঢেউ, বাংলা রে, একটা ঢেউ যদি চলে যায় আর ওই ঢেউটা ফেরত আসবে না। এটাই আমাদের বাংলাদেশ। দেখা হচ্ছে কক্সবাজারের নতুন কোনো স্পটে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনাদেরকে বলবো অবশ্যই বাইরে ঘুরতে আসবেন, ঘুরতে আসলে মন ভালো হবে, মন ভালো থাকবে। হ্যাঁ, যদি ঘোরার মধ্যে কেউ থাকে তাহলে তার সাথে ঘুরবেন, আর যদি ঘোরার মধ্যে কেউ না থাকে একটা ব্যাগ কাঁধে নেবেন আর বাড়ি থেকে বের হয়ে পড়বেন, বাস। ঘুরতে আহামরি তেমন টাকা লাগে না, বুঝছেন? যদি আপনাদের কক্সবাজারে একদিনের ট্যুর থাকে তাহলে যে রুম ভাড়া যেটা আছে, হোটেল ভাড়া খরচ, এটা যদি না থাকে তাহলে আহামরি কোনো খরচ না, খাবার খরচ আর ঘোরার খরচ করে হোটেল ভাড়াটা একটু আপনাদের 5-7 জন আসেন, তাহলে আপনাদের জন্য জিনিসটা খরচটা কমে যাবে, কারণ একটা মানুষজন থাকা যায়। মনটা চাইছে সমুদ্রে নেমে গিয়ে গোসল করি, কিন্তু এটা তো সম্ভব না। আমি দূর থেকেই দেখাই, আমার জুম করলে দেখা যায়, সমস্যা নেই। এই যে কাঁকড়াগুলো দেখতেছে না, এই যে লাল কাঁকড়া, এটাকে মূলত হচ্ছে কাঁকড়া বীজ বলে।
মূলত সবগুলো গর্তের মধ্যে কিন্তু এতক্ষণ ছিল, বুঝছেন? এই গর্তগুলোর মধ্যে সবগুলো এখন ছিল। এই যে আমি দূরে আছি, দেখেন এই যে এগুলো কিন্তু সব লাল কাঁকড়া। এই যে কিন্তু আর একটা বের হয়েছে, আমি কেবল দেখতে আসলাম, ওই যে একটা বের হয়েছে। এই যে যারা মানুষ দেখলে ঢুকে যায়, মানুষ ধরে তো আমরা ধরবো না, আমরা জাস্ট একটু দেখতাম। এই যে দেখেন, দেখা যায় এই যে কাছে গেলে এরা ঢুকে যাইতেছে। এই যে কাঁকড়া, সো মানে এলা কাঁকড়া যদি পিঠে ছাড়তাম, মানে দাবড়াইতে পারতাম তাহলে হবে। এখন দেখেন সূর্যটা সমুদ্রের মধ্যে কত সুন্দর লাগতেছে। আর এই সূর্যটা এখানে, বিশ্বাস করেন না কতদিন ধরে সূর্য দেখি না। এখন যাইতে হবে, আমরা গিয়ে গোসল করব, গোসল করে ফ্রেশ হব, তারপরে আবার আসবো হচ্ছে কলাতলি ভিজে। তো চলেন যাওয়া যাক।